আসসালামু আলাইকুম সবাইকে। এই বৃষ্টির মধ্যে কে কোথায় কেমন আছেন? আমাদের অবস্থা তো খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। টানা 2 দিন এত বৃষ্টির কারণে আমাদের ছাদ বাগানের অবস্থা কিন্তু খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। বেশিরভাগ গাছই কিন্তু এই বৃষ্টির কারণে পচে গেছে, আবার কিছু পানির জমেছিল। কতগুলা গাছে স্টিক বের হয়েছিল, সেই স্টিকগুলো কিন্তু এই বৃষ্টির কারণে ভেঙে পড়ে গেছে। আর এই লম্বা গাছগুলো কিন্তু একদমই সোজা হয়ে থাকতে পারেনি। এই সবগুলো গাছ আবার ছাদের মাঝ বরাবর নিয়ে এসে রাখতে হয়েছে। এখানে মা গাছের গোড়ায় পানি জমে থাকবে বলে একটা লাঠির সাহায্যে সবগুলো পানি সরিয়ে দিচ্ছে। আর এই গাছগুলো ছাদে রাখার কারণে ছাদের অবস্থা কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাচ্ছিল। যেহেতু গাছ ভালোবাসি, এই কারণেই একটা গাছে থেকে আজকে এতগুলো গাছ হয়ে গেছে। তাই এই যে র্যাকগুলো বানিয়ে রেখেছে যাতে ছাদে কোনো রকম ক্ষতি না হয়। এর আগের ঘূর্ণিঝড়ে আমরা বাসায় ছিলাম না, যার কারণে আমাদের অনেকগুলো গাছ হারাতে হয়েছে। কিন্তু এবার আর সেই ভুল করিনি। এবার আমরা সবগুলো টবের পানি কিন্তু এইভাবে ছাড়িয়ে দিয়েছিলাম। একটা লাঠির সাহায্যে এভাবে গাছের গোড়ায় ছাড়িয়ে না দিলে কিন্তু গাছগুলো গোড়ার মধ্যে পানি জমে থেকে পরবর্তীতে গাছের অনেক ক্ষতি হয়ে যায়। বৃষ্টির কারণে রাস্তাঘাটে এত পরিমাণ পানি জমেছিল যে আমরা বাড়ি থেকে কোথাও বেরোতে পারছিলাম না। এই তো ছাদে অনেক পানি জমেছিল, তাই মা ঝাড়ু দিয়ে পানিগুলোকে বের করে দিচ্ছে। এই বৃষ্টির মধ্যে আপনারা বাসায় কী করেছেন আর কীরকম সময় কাটিয়েছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।